বন্ধুরা, মোনালো মার্কোয়েনাস আমাদের ইন্ডিয়ান হেড কোচের পদ থেকে সরে যাওয়ার পর এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে হেড কোচের জন্য ফর্ম বার করেছিল, সেখানে 170 জন কোচ আবেদন করেছে। যদিও এর আগের বারের থেকে অনেক কম কোচ আবেদন করেছে, এর আগের বারে 250-এরও বেশি কোচ আবেদন করেছিল, কিন্তু এইবারে 170 জন কোচ আবেদন করলেও অনেক বড় বড় নাম ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য সামিল আছে। যেখানে আমরা প্রাক্তন বিদেশি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের মতো দেখেছি আবেদন করেছে, আইএসএল খেলানো অ্যান্থনিও লোপেস হাবাস, সার্জিও লোবেরার মতো কোচ আবেদন করেছে, যেখানে সার্জিও লিভারের লেজেন্ড রবি পাউল বি ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছে। যদি আমরা ইন্ডিয়ান কোচের কথা বলি, সেখানে খালিদ জামিল, সঞ্জয় সেন এবং সন্তোষ কাশ্যপের মতো কোচ ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করে। এদের মধ্যে থেকে এআইএফএফ 3 জনকে শর্টলিস্ট করেছে, যেখানে খালিদ জামিল আছে, আমাদের প্রাক্তন বিদেশি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন আছে এবং তারকোভিচ আছে। এই 3 জনকে শর্টলিস্ট করেছে এআইএফএফ। তো এই 3 জনের মধ্যে আমরা দেখব যে কোনো একজনকে ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য। আমরা দেখেছি যে খালিদ জামিল আইএসএল এর মতো একটা বড় টুর্নামেন্টে টপ 4-এ জামশেদপুর এফসিকে ফিনিশ করেছে, যেখানে আমাদের ইন্ডিয়ান কোনো ভালো না প্লেয়ার আছে যারা কন্টিনিউ ইন্ডিয়ার টিমে খেলে যায়। সেই কন্টিনিউ ইন্ডিয়ার টিমে কোনো প্লেয়ার থাকে না জামশেদপুরের এফসির হয়ে, না কোনো বিদেশি ভালো প্লেয়ার ছিল জামশেদপুর এফসির হয়ে। আমরা শুধু দেখেছি টপ ডিভিশনের প্লেয়ারগুলো ছিল জামশেদপুরের এফসির হয়ে। তার মধ্যে থেকেও সেই টপ ডিভিশনের প্লেয়ারগুলোকে নিয়ে খালিদ জামিল জামশেদপুরের মতো টিমকে টপ 4-এ ফিনিশ করেছে। তো খালিদ জামিলকে আমরা হয়তো ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য আমরা প্রথমে রেখেছি। তো খালিদ জামিলকে আমরা ইন্ডিয়ান হেড কোচকে দেখতে পারি। সেকেন্ড নম্বরে স্টিফেন কনস্ট্যান্টাইন আছে, কারণ সে ইন্ডিয়ান ফুটবল একবার হেড কোচ ছিল এবং ইন্ডিয়ান ফুটবলটাকে সে বুঝে, ইন্ডিয়ান ফুটবলের পরিস্থিতি কেমন সে বুঝে। তো হয়তো তাকেও আমরা দেখতে পারি ইন্ডিয়ান হেড কোচের জন্য। এবং তারকোভিচ এও একজন হাই প্রোফাইল কোচ, তো একেও আমরা দেখতে পারি। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমরা কাকে দেখতে চাও ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য। এই 3 জনের মধ্যে খালিদ জামিলকে, না স্টিফেন কনস্ট্যান্টাইনকে, না তারকোভিচকে। তো এই 3 জনের মধ্যে যে কোনো একজন ইন্ডিয়ান কোচ হবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর এআইএফএফ আরেকবার মিথ্যা প্রমিস করেছে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের, কারণ এই সিজনে বার আনার কথা ছিল কিন্তু বার আনেনি, এখনো পর্যন্ত আমরা বার দেখতে পাইনি। তো আরও রেফারির আমরা কন্ট্রোভার্সি এবং রেফারির যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা এই সিজনেও দেখতে চলেছি। তো এটা খুবই খারাপ বিষয়। এআইএফএফ এর বারের মতো একটা আনা দরকার ছিল, যেখানে অনেক ছোট ছোট দেশ বা অনেক দেশেই বারের মতো প্রযুক্তি নিয়ে এসে রেফারি অনেক যাদের যে ঘরোয়া লিগগুলো আছে, ঘরোয়া লিগও তারা বারের মতোই তারা নিয়ে এসে এবং বার তাদেরকে খেলাটা পরিচালনা করছে। কিন্তু আমাদের এআইএফএফ এখন বার আনতে পারছে না। তো এটা এআইএফএফ প্রত্যেকবারই প্রমিস করছে যে নেক্সট সিজনে বার নিয়ে আসবো, কিন্তু নেক্সট সিজনে আনতে পারছে না। আর ডুরান্ড কাপ শুরু হয়ে গেছে। ডুরান্ড কাপ কালকে ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসির মধ্যে ম্যাচ হলো, যেখানে ইস্ট বেঙ্গল 5-0 গোলে এগিয়ে গেছে এবং রশিদের মতো প্লেয়ার ডেবিউ করে নিয়েছে। এবং আমরা দেখেছি মহেশ সিং গোল করেছে, দিমিত্রি গোল করেছে, সাউল গোল করেছে, বিপিন সিং গোল করেছে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল এই বছর একটা যে তারা ভালো টিম গঠন করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে তারা ভালো টিম গঠন করেছে। অকশন জন্য একজন ভালো কোচ আছে, স্প্যানিশ কোচ আছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কি এই বছর চ্যাম্পিয়ন হবে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমরা কাকে ইন্ডিয়ান কোচের জন্য দেখতে চাও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।